প্রোডাক্টের একমাত্র দাম কমানোর আর কোনো উপায় নেই, একটাই উপায়, কোয়ালিটি কমাইতে হবে। এখন কোয়ালিটি কমাইলে তো আমার এই প্রোডাক্ট রাখারই দরকার নেই। আমি যদি তোয়েব থেকে এক চুলো সরে আসি, তোয়েব থেকে যদি এক চুলো সরে আসি, তো সেখানে তো আমার কোনো সুযোগ নেই, সেটা তো আমি করতে পারবো না, আমি পারবো না। আমি আপনাদের অনেক ভালোবাসি, এটার প্রমাণ আমি অনেকভাবে দিতে পারবো। আমি আপনাদের জন্য এই যে বিনামূল্যে এই যে পরিশ্রম করে যাচ্ছি, বিশেষ করে সেশন, মানে আমার পক্ষে যা সম্ভব হয়, আমার মনে হয় প্রোডাক্টও বিনামূল্যে দিয়ে দিতে পারলে ভালো হতো। যদি আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাইতেন, আমি প্রোডাক্ট বিনামূল্যে দেওয়ার চেষ্টা করতাম। আমি চাই সব দিয়ে যাইতে, কারণ আমি দিতে পারলে আল্লাহ আমাকে বেশি দিবেন, আমি দিতে পারলে আল্লাহ, আমি হলো এই ধরনের মন মানসিকতা। তো এখন তারপরেও প্রোডাক্টের আরও কমায় দিতে পারতেছি না কেন, সেটা আপনাদেরকে তো বুঝতে হবে। যারা আমাকে চিনেন বুঝেন তাদের তো বুঝতে হবে, আসলে খাঁটি জিনিস কম দামে পাওয়া যায় না। এখন যদি আমি প্রোডাক্টের দাম কমাতে হয়, প্রোডাক্টের একমাত্র দাম কমানোর আর কোনো উপায় নেই, একটাই উপায়, কোয়ালিটি কমাইতে হবে। এখন কোয়ালিটি কমাইলে তো আমার এই প্রোডাক্ট রাখারই দরকার নেই। আমি যদি তোয়েব থেকে এক চুলো সরে আসি, তোয়েব থেকে যদি এক চুলো সরে আসি, তো সেখানে তো আমার কোনো সুযোগ নেই, সেটা তো আমি করতে পারবো না, আমি পারবো না। কি বুঝতে পারছেন? তো এই কারণে আপনাকে অবশ্যই বুঝতে হবে, একজন ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, তিনি ব্যবসা করার জন্যে যেই জিনিস বেশি বিক্রি হবে ততই তার লাভ হবে। বুঝলেন কথা? এই জন্যে তারা মান ঠিক না রেখে তারা দামকে ঠিক রাখার চেষ্টা করেন, যেন বেশি বেশি মানুষ সেই প্রোডাক্ট কিনতে পারে। কি বোঝেন না কথা? যেমন ধরেন, একটা দেশি মুরগি নিয়ে ব্যবসা করা সম্ভব না কেন? কারণ ফার্মের মুরগি যেভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করা যায়, তারা যত বেশি বেশি ডিম দেয়, যত তাড়াতাড়ি ডিম দেয়, যত দ্রুত বেড়ে ওঠে, তাতে করে পুঁজিটা উঠে আসে দ্রুত। এটা হলো জনপ্রিয় ব্যবসা হতে পারে, কিন্তু আপনি দেশি রাধা মোরগ নিয়ে জনপ্রিয় ব্যবসা হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আপনি এটা লার্জ স্কেলে করতে পারবেন না। কি বুঝতে পারছেন? এই কারণে এটা নিয়ে ব্যবসা হচ্ছে না। কি বুঝলেন কথা? ঠিক একইভাবে দেশি ডিম নিয়ে এইভাবে ব্যবসা করা যাচ্ছে না। ক্লিয়ার? বুঝতে পারছেন তো কারণটা কোথায়? এই জন্যে। তার মানে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে কম দামে অ্যাভেলেবেল দেওয়া সম্ভব নয়। আর যেহেতু মেজরিটি আমরা যারা আছি, তারা অল্প টাকায় ভালো খেতে চায়, বেশি খেতে চায়। যেমন সে একটা দেশি ডিম কিনতে তার যে টাকা লাগবে, সে দিয়ে যদি 4টা ফার্মের ডিম পাওয়া যায়, সে 4টা ফার্মের ডিম খাবে, একটা দেশি ডিম খাবে না। সে যদি 1 লিটার তেলের টাকায় যদি 10 লিটার তেল কিনতে পারে, সে 1 লিটারের টাকায় 10 লিটার কিনবে, সে 1 লিটার কিনে নিজেকে ঠকাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে মেজরিটি মানসিকতা যখন এরকম, তখন ব্যবসাটা যদি করতে হয়, তখন অবশ্যই তাদের মন মানসিকতার, ওই যে তাদের খুশি রেখে, কাস্টমারকে খুশি রেখে, তাদের মন মানসিকতা দেখে তারা যে সস্তা সস্তা চায়, তাকে সেইভাবে তাকে দিলে তারা খুশি হয়ে যাবে, আমার ব্যবসা ভালো হবে। এখন আমরা কি করছি? আমরা ব্যবসা কেন করতে পারবো না? কারণ আমার রুগীরা এত টাকা দিয়ে এই প্রোডাক্ট খাবে না, তারা তখন কি করবে? সস্তা আর একটা তেল খাবে। এখন উনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, উনি অনুধাবন করেছেন যে উনি ইচ্ছা করে করেননি, আমার এখানে হয়তো ছিল না, তখন উনি বাইরে হয়তো নিয়েছেন, নেওয়াতে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রোডাক্টটা খেয়ে। আবার উপকার হয়েছে যে শিক্ষাটা পেয়েছেন যে না, এই প্রোডাক্ট খেয়ে আমি ক্ষতি হচ্ছে, এটা আমার একটা শিক্ষা। তো এখন বুঝলাম যে ওখানে টাকা দিয়ে নিলেও আমাকে ভালো জিনিসটা বেশি টাকায় নিলে আমি কম খাইয়া জিনিসটা পোষাইতে পারো। রোজা রাখলাম, একবেলা খাইলাম, 3 চামচ তেল না খেয়ে আধা চামচ খাইলাম, আমার পোষাইলো। 10 লিটার তেল না খেয়ে আমি 1 ছটাক তেলে 1 সপ্তাহ চালাইলাম, আমার পোষাইলো। যেটা গ্রামে আমরা আগে করছি, আমার পোষাইলো। কিন্তু আমি 10 লিটার তেলে 1 মাস চালাইলে এটাও পারি, আবার 1 ছটাক তেলে 1 সপ্তাহ, সেটাও আমি পারি। এখন আমি যদি ভালো জিনিসটা নেই, তাহলে কম খাই, তাহলে সেখানে ওই তোয়েব খাওয়া, ওই 1 লোকমা খাবারই যথেষ্ট হবে ইনশাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যদি আমি খবিশ খাই, তখন পেট ভরে গাড়া ভরে 6 বেলা খাইও কমো, আমি দুর্বল, আমার শক্তি নাই, আমি রুগী। মনে থাকবে? তো এই জন্য আপনারা প্লিজ বোঝার চেষ্টা করেন যে আমরা ব্যবসায়ী, ওই ব্যবসায়ী নয়। তবে আপনারা যেহেতু এই প্রোডাক্টটা, এই মানের প্রোডাক্টটা পাচ্ছেন না, কারণ সাধারণ ব্যবসায়ীরা এটা বেচা পোষাইতে পারবে না, কারণ তাদের থেকে কেউ কিনবে না। এত দামি তেল তারা বিক্রি করতে পারবে না বলে আনতে পারতেছে না, নাইলে তারা এই ব্যবসাটা আগে থেকে করতো, যদি বেশিরভাগ লোক এই তেলই খুঁজে খাইতো। আমি কি বুঝাতে পারছি? এটা নিচে 2290 টাকা দিয়ে, আর ওটা নিয়েছিলাম আমি 1230 টাকায়। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে কিভাবে 2200 আর 1230 হতে পারে? ভালো কোয়ালিটি দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি আমার যত ভক্ত হন, ফলোয়ার হন, নিজের লাভ সবাই ভাববে। তাহলে যদি ওই তেলের আর এই তেল সমান সমান হইতো, তাহলে কেউ এই তেল না কিনে ওই তেলই কিনতো। প্রথম মাসে এটা নিলেও
পরে কোথাও না আমি তাহলে সস্তাটা কিনি, তাহলে সে তখন কোনো দিন 2200 টাকা দেওয়ার তেল কিনতো না। আমি কি বোঝাতে পারছি? যেও উনিও কিনবে না। বলে স্যারে ভালোবাসি, তার মানে এই না যে আমি এই জিনিস আরও ভালো জিনিস কমে পাইয়া আমি আবার ওনার থেকে বেশি দামে এটা নিব, এইটা কেউই করবে না। নাকি বোঝেন নাই কথা? এটা সম্ভব না, এটা ধরে রাখা যায় না। কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা হলো যখন আমার বাইরে এসে গেল, গিয়ে ধরা খাই আবার এখানে আসতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।